নমস্কার, এই মুহূর্তে আছি কিন্তু উদয়নারায়ণপুর বিচে বন্যা পরবর্তী আপডেট দেওয়ার জন্য। তো আপনাদেরকে বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্যার ভিডিওর আপডেট কিন্তু আমি দিতে থাকছি। আর এই মুহূর্তে উদয়নারায়ণপুর বিচে আছি, কিন্তু এখন জল প্রচণ্ড পরিমাণে কিন্তু কমতে শুরু করে দিয়েছে। একটা বন্যার কিন্তু পরিণতি যেটা ছিল, সেই বন্যার কিন্তু উন্নতি হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা উদয়নারায়ণপুর। দেখতে পাচ্ছেন ব্রিজের জল কিন্তু দেখো জল কিন্তু অনেকটাই কমে গেছে। নদীর যে বর্ডার লাইন ছিল বা নদীর পার বরাবর যে জল ছিল, সেই জল যেটা উপচে পড়ছিল সবটাই কিন্তু কমে গেছে। দেখতে পাচ্ছ রাস্তাঘাট, নদীর পাড়ে যে রাস্তা ছিল, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু সোজা সেই আশ্রমের দিকে চলে যায়। ওই আশ্রমের দিকে যাওয়ার রাস্তাটাও কিন্তু শুকনো হয়ে জেগে গেছে রাস্তাটা। কিন্তু গতকাল কিন্তু, অর্থাৎ 19 তারিখ, আজকে তো 20 তারিখ, নিচু দিয়ে, এই যে বাঁধের নিচু দিয়ে কিন্তু একটু ঘোগ হয়েছিল। এই জলটা কিন্তু এখনও কন্টিনিউ হালকা হালকা যাচ্ছে। আর কিছুক্ষণের পরেই কিন্তু এই নদীর জল কমে গেলেই কিন্তু এটা মেরামতির কাজ শুরু হয়ে যাবে প্রশাসনের তরফ থেকে, কিন্তু এটাটুকু আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছ এটা ঘোগ হয়ে কিন্তু এখনও হালকা একটু জল যাচ্ছে নদী পার দিয়ে। এটা হচ্ছে ঠিক আপনার ওই যে জায়গাটা, যেখানটা হচ্ছে এই সোজা রাস্তাটা দিয়ে আমাদের উদয়নপুর যে নদীর পাড়ে যে আশ্রমটা আছে, সেই আশ্রমের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছ ব্রিজ কিন্তু ছন্দে ফিরছে। নদীর জল কিন্তু প্রায় সব যেমন পরিমাণে নদীর জল বেড়েছিল, সেই পরিমাণই তাড়াতাড়ি কিন্তু নদীর জলটা পুরোটাই কমে গেছে। এবং কমে যাওয়ার পর থেকেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ বাস চলাচল কিন্তু সচল হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। আপনাদেরকে বলে রাখি, উদয়নারায়ণপুর থেকে হাওড়া যাওয়ার জন্য বা উদয়নপুর থেকে কলকাতা যাওয়ার জন্য রাস্তা কিন্তু সবসময় এখন সচল হয়ে গেছে। দেখতে পাচ্ছ বাস কিন্তু চলছে, বাস গাড়ি ঘোড়া সমস্তটাই কিন্তু চলছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা বা বাস, যারা হাওড়া যাবেন তারা কিন্তু অবশ্যই হাওড়া যেতে পারবেন। আমাদের রামপুর ধরে বা পাঁচারুল হাওড়া যে কোনো গাড়ি আপনারা পেয়ে যাবেন উদয়নারায়ণপুর থেকে। এবং আর উদয়নারায়ণপুর পুরাতন ভিডিও, অর্থাৎ থানার সামনে দেখতে পাচ্ছ সমস্ত দোকানপাট কিন্তু খোলার কাজ শুরু হয়ে গেছে। কালকে কিন্তু প্রচণ্ড পরিমাণ এখানে কিন্তু জল ছিল, এই যে পুরাতন ভিডিওর সামনে। এবং এই যে থানার মাঠ, উদয়নারায়ণপুর থানার মাঠ, এখানেও কিন্তু জল ঢুকেছিল। একদিনের মধ্যেই কিন্তু সমস্ত জলটা কিন্তু নেমে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে এবং স্বাভাবিক ছন্দে ফিরছে উদয়নারায়ণপুর। সমস্ত দোকানপাট কিন্তু পরিষ্কারের কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ কানা নদী কিন্তু জল যাচ্ছে এখনও পর্যন্ত, কিন্তু সেই ওভারফ্লো জল কিন্তু আর নেই। তো উদয়নপুর এখন স্বাভাবিক ছন্দে। দেখতে পাচ্ছ উদয়নপুর স্ট্যান্ড, জল কিন্তু পুরোটাই শুকনো। পরবর্তী আপডেটের জন্য, ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।